নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শেফ পিকলু বি1 চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। তাহলে আর দেরি নয়, লেটস কুক। আজকে বানাতে চলেছি ক্রিস্পি সুইট চিলি চিকেন। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো বোনলেস চিকেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও কিছুটা গোলমরিচ গুঁড়ো এবং একটা ডিম। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। যখন সবগুলো ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা পাত্রে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে সেই ম্যারিনেট করা চিকেনগুলোকে হালকা করে কর্নফ্লাওয়ারে কোট করব, কোট করে তার মধ্যে ছেড়ে দেব। এই রেসিপিটাতে আমরা চিকেনগুলোকে ডাবল ফ্রাই করব। তার জন্য প্রথম পর্যায়ে যখন চিকেনটাকে ফ্রাই করব তখন আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। চিকেনগুলো দেখো, এই পর্যায়ে যখন হয়ে যাবে তখন চিকেনগুলোকে আমরা তুলে নেব। চিকেনগুলো তুলে নেওয়ার পর তেলটাকে হাই হিটে গরম করব। গরম করে আবার চিকেনগুলোকে সেই তেলে ছেড়ে দেব। যতক্ষণ না লাল লাল ক্রিস্পি হবে ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। দেখো, এবার চিকেনগুলো কত সুন্দর লাল লাল ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। এবার একটা ফ্রাইং প্যানে 2 চামচ মতো তেল দিয়ে দেবো। যখন তেলটা গরম হয়ে যাবে তখন তাতে দিয়ে দেব রসুন কুচি, 1 চামচ মতো চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ চিনি ও 1 টেবিল চামচ মতো সয়া সস। এগুলোকে সামান্য একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো সুইট চিলি সস। এই সুইট চিলি সসটা কিন্তু তোমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই তোমরা এই সুইট চিলি সসটাকে বানিয়ে নিতে পারবে। আর এই সসটাকে তোমরা যে কোনো কিছু ডিপ হিসেবেও ব্যবহার করতে পারবে। এবার আমি এর মধ্যে জল ও কিছুটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিলাম। মিশ্রণটা দেওয়ার পর দিয়ে দেবো সেই ফ্রাইড ক্রিস্পি চিকেনগুলো। এবার সেগুলোকে নাড়াচাড়া করে সবশেষে চপড স্প্রিং অনিয়ন দিয়ে এটাকে নামিয়ে নেব। একটা পাত্রে এটাকে নামানোর পর এর উপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ চপ স্প্রিং অনিয়ন ও কিছুটা সাদা তিল। তোমরা এই ক্রিস্পি সুইট চিলি চিকেনটাকে নুডলস বা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারবে, কিংবা এমনিতেও খেতে পারবে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের কোনো একটা রেসিপিতে। আজকের মতো টাটা।